নমস্কার বন্ধুরা, পাপি হালদার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 5টা। চারিদিকটা কি সুন্দর দেখুন, একদম নিস্তব্ধ। কি ভালো লাগছে দেখতে, ক্যামেরাতে আরও সুন্দর লাগছে যেন। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে স্বাধীনতা দিবস। বাবুকে রেডি করব, একটু বাবুকে তুলে ওর কিছু ফটো তুলবো, একটু ভিডিও করব। তো তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর বাড়িতে তো এখন মা নেই, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। উঠে এই যে আমি সব কাজ ছেড়ে নিয়ে এবার স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে বাবুকে রেডি করব। বাবা এখানে সব কিছু রেডি করছে পতাকা তুলবে বলে। আমাদের ওই যে ঘরের সামনে যে ছাদটা, ওই ছাদটাতে তুলবে। আগের বছর 3 তলাতে তুলেছিল, এবছর আমাদের বাড়ির সামনে ওই যে গোলার ছাদটা আছে, ওখানেই পতাকাটা তুলবে। এবার আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গিয়েছে। এবার ঠাকুরকে খেতে দিচ্ছি আমি। আজকে বৃহস্পতিবার, তাই আমের পল্লবটা পাল্টে দিলাম। আমের পল্লবটা দেওয়ার আগে একটু 7টা পাতায় সিঁদুর লাগিয়ে দিলাম। সমস্ত কাজ সেরে এবার বাবুকে আমি রেডি করব একটু, কারণ ওর কিছু ভিডিও করব। এই যে আমার ঠাকুরের কাজ সারা হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে ফুলগুলো সাজাতে। ঘরে একটা পতাকা টাঙিয়ে দিয়েছিস? এই দাদু বাইরে টাঙাচ্ছে পতাকা বাবু। এই যে এগুলো আমাদের কিনে এনেছে, এগুলো সব ছোটো ছোটো বাচ্চাদের হাতে একটা করে দেওয়া হবে। একটা বড় পতাকা। এর ভিতরে আর কি কি আছে গো? ব্যাজ আছে, ব্যান্ড আছে, আর 2টো ক্যাপ আছে। এবারে এই যে পতাকাগুলো সব বাচ্চাদের হাতে দেবে বলেছিল, কিন্তু ওর বাবার জ্বর, শরীরটা খুব খারাপ। তো আমাদের পাড়াতে মানে ক্লাবের সামনে যে পতাকা উত্তোলন হয়, সেখানে বলেছিল যেসব বাচ্চাগুলো আসবে সেসব বাচ্চাগুলোকে দেবে পতাকাগুলো, কিন্তু দেওয়া হয়নি। তাই পতাকাগুলো বাবু নিয়েই খেলছে আর রেখে দেওয়া হয়েছে। এবার বাবুকে রেডি করছিলাম। তো প্রথমে স্কুলের একটা সাদা জামা পরিয়েছিলাম। ওর বাবা বললো স্কুলে জামা পরাতে হবে না, এটা সাদা আর অরেঞ্জ আছে, এটাই পরাও। তোর মুখটা দেখুন, মানে ও এইটা পতাকাটা দিয়ে একটু ডেকোরেশন করছিলাম ওর জামার উপরে। ও একদম ওর পছন্দ নয়। আসলে কি বলতো, মেয়ে নয় তো, মেয়ে হলে ন্যাচারালি সাজের একটা শখ থাকতো, কিন্তু ও ছেলে তো, ও যে কী বিরক্ত হচ্ছিল, মানে এইগুলো করতে যে কী কষ্ট হয়েছে, একদম করতে চাইনি। কিন্তু পরে যখন আর্য আর অদ্রিতে এসে সাজছিল, তখন কিন্তু বেশ মজা পাচ্ছিল। মানে বাচ্চারা তো বাচ্চাদের পছন্দ করে, তাই ওদের সাথে যদি ও সাজতো চুপ করে থাকতো। একা একা সাজাচ্ছিলাম, ওর ঠিক পছন্দ নয়। অবশেষে ওর রেডি করতে পারলাম। এই যে ওর ফাইনাল লুক। এই যে বাবু কারেন্টের তারের কাছে। দেখি বাবু এদিকে তাকাও, দেখি এদিকে দেখবে তো, দেখি মাথা এটা খুলে দিই, এটা ধরো তো, দেখি বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও বাবু, দেখি দেখি আমার দিকে দেখবে তো। বাহ, খুব সুন্দর লাগছে বাবু। দাও ফুল দাও। এই যে ফটো, বড় পিকচার নেই। হ্যাঁ, 2 হাত দিয়ে দাও, দাও 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 দাও, ফুল দেবে তো, দাও। বলো বন্দে মাতরম। কারেন্টে তার সরে যাও। এবার এরকম করে স্যালুট করো, জয় হিন্দ বলো। বাবা ওটা ধরে টানো, বলো বন্দে মাতরম, বলো জোরে 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 বলো, বলো। এরপর বাবু কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। হ্যাঁ চলো চলো চলো, দেখি দেখি একটু ক্লাবে পতাকা তুলেছি কি দেখি, চলো। এখানে এখনো পতাকা উত্তোলন হয়নি, সব রেডি করছে। এই যে সব কিছু লাগাচ্ছে, একটু পরেই হবে, তখন আসবো। আর্য চলো, আর্যকে রেডি করে আনি, চল। এরা দুজন এখন সাজবে, এরা দুজনকে সাজাতে হবে, চল দুজনকে রেডি করে দিই।
বাবুকে এইরকম করে রেডি করেইছি দেখে অদ্রিতাও বলে মামি আমাকেও রেডি করে দাও, আর আজকেও ধরে নিয়ে এসছে, তাই দুজনকে রেডি করাচ্ছি, ওর মতো সাজিয়ে দিচ্ছি। পুরোপুরি হয়তো একদম ওর মতো হবে না, তবে যতটা পেরেছি করেছি। আর এই দুজনকে দেখুন একবার করে ক্যামেরার সামনে এসে নিজেদেরকে দেখে যাচ্ছে। তিনজনে কি আর স্থির হয়, দাঁড়াই? কেউ চলে যাচ্ছে, তাকে ধরে ধরে নিয়ে করছি, আবার একজন চলে যাচ্ছে, কেউ এসে ক্যামেরার সামনে নিজেদের মুখ দেখে যাচ্ছে, এই করছে। ফাইনালি এই যে তিনজন রেডি হয়ে গিয়েছে। এই যে তিনজনকে রেডি করে দিয়েছি, দেখো ক্যামেরার দিকে দেখো, তিনজনে রেডি। এবার তিনজনে ভিডিও হবে, ফটো তুলবে, চলো। এই তিনজনের ভিডিও করবো এবারে। এখানে দাঁড়াও, তিনজনে দাঁড়াও, তিনজনের ফটো তুলি, তিনজনে ওখানে পাশাপাশি দাঁড়াও। ভিডিও করবো, ঠিক আছে? এই যে পতাকাটা হাওয়ায় উঠছে না। তিনজনকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। বাবু এই যে পাড়ার যেখানে ওই ঠাকুরঘরের সামনে পতাকা তুলেছিল, ওখান থেকে জিলিপি এনেছে আমার জন্য। জিলিপিগুলো একদম ভেঙে ভেঙে এনেছে। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ওদেরকে রেডি করে ভিডিও করছিলাম, তাই আজকে আর বেশি কিছু করিনি। শুধু পনির দিয়ে পটলের তরকারি আর ভাত করছি। আমার বর দুটো রুটি খাবে, আর বাবাও বাড়িতে নেই, আমার ননদের বাড়িতে গিয়েছে। ভাত আমি আর বাবু দুজনে খাবো, তাই আর বেশি কিছু করলাম না। ওই একটা তরকারি ভাত। রান্না টান্না করে একটু এলাম, বলি দেখি পতাকাটা তুলেছে কি। তা পতাকা এখন উত্তোলন করেনি, সব রেডি করে বসে আছে। তা বাবুরা ওখানে গিয়ে এত ডিস্টার্ব করছিল, এত হয়তো গন্ডগোল করছিল ছোটো ছোটো বাচ্চাগুলো, তাই পতাকা উত্তোলন করার আগেই হয়তো ওদের হাতে জিলিপি দিয়েছে। আর জিলিপিগুলো আমার জন্য আবার এনেছে, হাতে ভালো করে ভেঙে গুঁড়ো করে আমার জন্য জিলিপিগুলো আবার নিয়ে এসেছে। বিকালে আবার একটু ননদের বাড়ি যাচ্ছি পুচুটাকে দেখতে। পুচুটার জন্য একটু মন খারাপ হচ্ছে, ওই 2-3 দিন হলে গিয়েছে সবে, তবুও বলে একটু দেখে আসি গিয়ে। ননদের বাড়িতে গিয়েছিলাম, তো চলে এসেছি, এসে সন্ধে দিলাম। তো যাওয়ার সময় রাস্তাতে ভিডিওটা করেছিলাম, ওদের বাড়ি যাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ ওদের বাড়ি যাওয়ার পথে এত কাদা। বাবা কিছুটা আগে নামিয়ে দিয়ে চলে এসছে, আবার আসার সময় আনতে গেল। তো এসে তাড়াতাড়ি করে সন্ধে দিলাম। এখন এই যে আলু ভাতে ভাত বসিয়েছি, কালকে একাদশী তো তাই। আর আমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা ফুটেও গিয়েছে, ভাতটা এবার নিভিয়ে দেবো, দিয়ে উপরে গিয়ে বাবুকে একটু পড়াবো, কারণ ওর পরীক্ষা তো। আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি, নিরামিষ, আর বেশি কিছু করিনি। নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না। পড়তে বসিয়েছে, হ্যাঁ, কোনোদিন পড়তে বসাই না ছেলেকে। পড়ছে বাবু, আবা জল খেয়েছো? অনেকদিন অ্যাকোয়ারিয়ামের সামনে বসিনি, ননদ বাড়ি থেকে এখনও জামাকাপড় চেঞ্জ করিনি, এবারে চেঞ্জ করবো। তো ভাবলাম আপনাদের অ্যাকোয়ারিয়ামটা দেখাই, অনেকদিন দেখানো হয়নি, আমিও সময় পাই না বাবুর স্কুলে ভর্তি হওয়ার পরে থেকে, আর ওর এক্সামও আছে এই শনিবার থেকে। মাছগুলো রাখলে কী হবে, এদের পিছনে প্রচুর খাটতে হয়। এই যে গাছটা দেখুন কেমন নোংরা পড়ে গিয়েছে, মানে কিছুদিন ছাড়া পরিষ্কার না করলেই ব্যাস এত নোংরা হয়ে যায়, বলার কথা নয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।